কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছে। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সকালবেলা দেখো ভাই চলে এসছে মহাকুম্ভ থেকে, আর মাসি ওকে বরণ করে ঘরে তুলবে। হ্যাঁ সেটাই। ভাই আসা মাত্রই ভাইয়ের গাড়ির আওয়াজ পেয়েই দেখো সব চলে এসছে ভক্তরা, অপেক্ষা করছে কখন ওদের খাবার দেওয়া হবে। মানে যদিও সবসময় ওরা খাবারের জন্য আসে না, ভাইয়ের গাড়ির আওয়াজ পেলে এমনি চলে আসে। ভালোবাসি না এই জন্য, সৌম্য মামা ভালোবাসে, আমরা ভালোবাসি এই জন্য তো। তাই এবার আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এদিকে টোটো এসে গেছে, এখন বাজে সকাল 10:30। সেটারা থেকে যেতে পারতিস, এবেলাটা থেকে যেতে পারতিস। কিরে এবেলাটা থেকে যা, মামাকে জড়িয়ে প্রণাম করলো। তোমরা নেই আমার আর মনটা মানে টাটা টাটা এই টাটা সবাইকে টাটা। বাড়ি ফিরছি, আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, আর ওদিকে দেখো আমাদের বনু আমাদের সাথে যাচ্ছে, ওর মনটা ভেঙে চড়ে যাচ্ছে। কি কষ্ট, এই মোড় অব্দি আমরা একসাথে যেতে পারবো, তারপর ও ওদিকে রাস্তা নেবে, আমরা সোজা রাস্তা নেবো। তা যতটা সময় একসাথে থাকা যায়, কাটানো যায়, এই আর কি। তা চলো যাই। আমরা এখন ভান্ডারটিকুড়িতে দাঁড়িয়ে, আর আমাদের ট্রেন জাস্ট ঢুকবে, অ্যানাউন্স হয়ে গেছে। 2 মিনিট টাইম আছে, হাতে 2 মিনিট টাইম আছে। কটায় পৌঁছাবো? একটা এখন কটা বাজে? 11টা। আমার ঘরে ফার্স্ট আছে 11:20 দেখাচ্ছে। হ্যাঁ, একটা তো বাজবে হাওড়া পৌঁছাতে পৌঁছে, তার বেশি বাজবে। আর এখন বাজে 2:20। আমরা হাওড়া স্টেশনে নেমে গেলাম। এবারে যাব বাইরে, দেখি যেতে হবে ক্যাবে করে, কারণ সুশীলা ক্যাব ছাড়া যেতে পারবে না। না এরকম কোনো ব্যাপার নেই, আসলে ভিড়টাকে একটু এড়িয়ে যেতে চাই। এদিকে এদিকে এদিকে। দাঁড়ানোর পর অবশেষে ক্যাব পাওয়া গেল, সবাই বসেও গেছে, আমিও বসে যাই। চলে এলাম আমরা একদম বাড়ির সামনে। সুস্মিতা আগেই নেবে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ ওই যে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গেছি, কিন্তু এখন রান্না বান্না করে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই রূপক নিয়ে এসছে বিরিয়ানি। এটাই শর্টকাট, কিছু করার ছিল না। এখন প্রায় 5:30 বাজে, আমরা ঢুকলাম কটা হবে? 4:30। হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা লেগে গেল। ঘরদোর ঝাড় দিলাম, মানে যেটুকুনি যা আগোছালো ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, নিজেরা ফ্রেশ হলাম, তারপরে রূপক গেল খাবার আনতে। মানে এই খাওয়াটা এখন আমাদের মানে লাঞ্চ ডিনার দুটোই, মানে এটাই লাঞ্চ এটাই ডিনার। আর কথা বাড়িও না, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো। মাসি অনেকবার করে বলেছিল যে কিছু করে দি খেয়ে যা, বারবার বলেছিল, আনলাম না, রাস্তায় কিছু খেয়ে নেবো। তার ট্রেনে আর সেইভাবে খেতে কিছু ইচ্ছা করছিল না, একটু ঝালমুড়ি খেয়েছিলাম আর একটু বাদাম খেয়েছিলাম। তা এখন পেটে ছুঁচো ডন দিচ্ছে, তাই আমি কথা বাড়াচ্ছি না। কিন্তু আমি কিন্তু এতটা বিরিয়ানি খাবো না, আমার কাছ থেকে নিও, ঠিক আছে? হ্যাঁ আমাকে দিয়ে দিও, কোনো আপত্তি নেই। আর এটা তোমার কি বলবো, এটাকে তুমি লাঞ্চ করছো না ডিনার করছো? মানে এমন একটা টাইমে খাচ্ছ, দুটোর মাঝামাঝি। এখন কটা বাজে? কিছু করার নেই, এখন বাজে 5:30। তাহলে লাঞ্চ কাম ডিনার। একদমই তাই, ভালো বানিয়ে থাকবে। কোথা থেকে বেরিয়ে আসলে না, মানে তারপরে যেন আর ঘরে ভালোই লাগে না, মানে কিরকম একটা মনে হচ্ছে ফাঁকা ফাঁকা সবকিছু। এতদিন একসাথে সবাই ছিলাম তো, বেশ মজা আনন্দ করেছি। তা মাসিও ফোন করেছিল, ফোন করে বলছিল ঘরটা পুরো ফাঁকা করে দিয়ে তোরা চলে গেলি। আলাম কি করবো মাসি, কতদিন ছিলাম বলো একসাথে সবাই, বাড়ি তো ফিরতেই হবে। বলে হ্যাঁ তা তো ঠিক। তা
আজকে অনেক দিন বাদে বাড়িতে এসেছি, তা ওখানে থাকাকালীনই অনেক ফোন আসছিল। যেহেতু তোমরা জানো ছোটখাটো আমার একটা পার্লার রয়েছে, সেখানে টুকিটাকি কাজ করে থাকি, সেই ফোনগুলোই আসছিল। তার মধ্যে দিয়ে কয়েকজনের কাজ করে দিয়েছি আজকে, সেই কারণে ওই দিকেও একটু ব্যস্ত ছিলাম আমি। তারপরে শরীর আর দিচ্ছে না, কিন্তু কিছু কাজ যেগুলো ছিল সেগুলো তো করতেই হতো। একদমই ভালো লাগছে না, মানে শরীরও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। তা আমি ঠিক করেছিলাম মানে খাবোই না, মানে অবেলা করে খেয়েছি তো সেগুলোই মানে যেন হজম হয়নি। তা রূপক বললো একবারে খালি পেটে রাত্রিটা শুয়ে থাকবে, মাঝরাতে দেখবে খিদে পাবে, আমি একটু ম্যাগি বানাচ্ছি আমার জন্য আর ছেলের জন্য, তা তুমিও একটু খাও। তা সেরকমই একটু নিয়ে বসেছি, কিন্তু খেতেও ভালো লাগছে না। এখন ঘড়িতে বাজে 11টা 15, অনেকটাই রাত্রি হয়েছে। তা খাওয়াটা শেষ করব, তারপর বিছানা করব, অনেক কাজ রয়েছে এখনো, তারপরে তো শোয়ার ব্যাপার। আমার তো 31 তারিখই ফেরার কথা ছিল। আসলে ভাই মানে যেহেতু মহাকুম্ভে গিয়েছিল, তা মাসি বললো ভাইয়ের সাথে দেখা না করে চলে যাবি। ভাইও ওখান থেকে ফোন করলো, বললো দিদি আমি আসি, তারপরে তোমরা বেরিও। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।